সো হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। এতদিন তো শুধুই আমার ব্লগ ভিডিও দেখেছো, এইরকম ছোট্ট ভিডিও আমি আগে শেয়ার করতাম। মানে যখন প্রথম প্রথম ব্লগ ভিডিও শুরু করেছিলাম আগে শেয়ার করতাম, এখন আর শেয়ার করা হয় না। এখন যেহেতু একটু হলেও ব্লগার হয়েছি তোমাদের কাছে, জানি না কতটা ব্লগার হয়েছি, তবুও যতটা তোমাদের মন মতো ভিডিও করতে পারছি। তোমরা কমেন্ট করে যে কীরকম ভিডিও তোমরা চাও, সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখছো আমি আজকে কি বানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি ইয়েপ্পি নুডলস। আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। ভালো করে ইয়েপ্পি নুডলসটাকে আমি ভাপিয়ে নিয়ে জলে ঠান্ডা করে এদিকে দেখছো ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি আলুটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে এখানে দেখছো পেঁয়াজটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। এরপর পেঁয়াজের উপর দিয়ে দেবো আলু। তো আলুটাকে আমিও ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। আর আলুতে আমি কোনো জল দিই না, জল দিলে না সে কীরকম ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, তাই না? আর ঘাঁটা ঘাঁটা হলে আমার একদমই ভালো লাগে। ওই জাস্ট নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই অল্প সময়ের জন্য, যাতে দেখবে একটু ভালো করে বেশ চিপস চিপস পাড়া ওরকম ভাজাটা হয়ে যায়। দেখছো আমার আলুটা ভাজাও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো, আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম যে ডিম দেবো বলে। আর যেহেতু হাঁসের ডিম ছিল বাড়িতে, এমনিতে হাঁসের ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর বাজারে তো সেরকমভাবে পাওয়া যায় না। আর পোলট্রির ডিমটা হয়তো পাওয়া যায়, কিন্তু হাঁসের ডিমটা পাওয়া যায় না। হাঁসের ডিমটা দিলাম কারণ আমার শাশুড়ি মাকে ভেবেছি আজকে খাওয়াবো, আর মা এইসব জিনিস খেতে চায় না। আর পোলট্রির ডিম দিলে তো আর খাবেই না, কারণ পোলট্রির ডিম মানা বা খাবেই না, এই আর কি। তো এখানে দেখছো আমি আলুর উপর দিয়ে দিলাম, আলুর উপর সরি ডিমের ওপর দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা। তারপর দিয়ে দিয়েছি ইয়েপ্পি নুডলসটাকে, যেটা ভাপিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম, ইয়েপ্পি নুডলসের যে মশলাটা পাওয়া যায় না, ওটা দিয়ে দিলাম। তা আজকের ছিল এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভ্লগ ভিডিও। এখনকার